জীবনে যতই গরম আসুক নিরাশ হবেন না, কারণ সূর্য যতই প্রবল হোক না কেন সমুদ্র কখনো শুকিয়ে যায় না। গন্তব্য পাওয়া যাবে কিনা সেটা ভাগ্যের ব্যাপার, কিন্তু সেটার ভয়ে চেষ্টা না করা খুব অন্যায়। যখন লোকজন তোমাকে হিংসা করতে শুরু করবে তখন বুঝে নিও প্রিয়, তুমি সঠিক পথেই আছো। শব্দ এবং ব্যক্তি দুটো একই জিনিস, শুধু অর্থ আলাদা। যারা আপনাকে ভালোবাসে তাদের জন্য সবসময় সঠিক, এবং যারা ভান করে তাদের জন্য সবসময় ভুল। নদীর তীরের একটি গাছের উঁচু ডালে একটি ঘুঘু বসে নদীর পানির দিকে চেয়ে আছে। সে দেখতে পেল একটি পিঁপড়া নদীর স্রোতে ভেসে যাচ্ছে। পিঁপড়ার প্রতি তার দয়া হলো, তাই সে গাছ থেকে একটি পাতা ছিঁড়ে পিঁপড়ার সামনে ফেলে দিল। পিঁপড়াটি পাতায় চড়ে প্রাণে বেঁচে গেল। পিঁপড়াটির বাসা ওই গাছের কাছেই। একদিন সে গাছে ঘুঘুটি বসে রয়েছে। এক শিকারী ঘুঘুকে লক্ষ্য করে তার ধনুকে তীর সংযোগ করল। সে তীর ছুটতে যাচ্ছে, এমন সময় ওই পিঁপড়াটি এসে তার পায়ে শক্ত কামড় বসিয়ে দিল। কামড়ের চোটে সে জোরে উফ করে উঠল। পাখিটি শব্দ শুনে উড়ে গেল, তীর লক্ষ্যভ্রষ্ট হলো। এর থেকে শিক্ষা, বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। শরৎ ছাড়া যেমন গাছে নতুন পাতা আসে না, তেমনি জীবনে কঠোর লড়াই ছাড়া সাফল্য আসে না। কখনো হাসায়, আবার কখনো কাঁদায়, কিন্তু যে সুখী থাকতে শিখে যায় জীবন তার সামনে মাথা নত করে। আপনি সঠিক হলে কিছু প্রমাণ করার চেষ্টা করবেন না, কারণ সময় ঠিক উত্তর দিয়ে দেবে। বৃষ্টির ফোঁটা যতই ছোট হোক, তাদের অবিরাম বৃষ্টিতে বড় বড় নদী ভরে যায়। তাই জীবনে ছোট ছোট প্রচেষ্টায় একদিন বড় পরিবর্তন আনে। পৃথিবীতে কিছু কিছু মানুষ সম্ভবত কষ্ট পাবার জন্যই জন্মায়। টাকা পয়সার কষ্ট নয়, মানসিক কষ্ট। বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভেতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে। দুনিয়াতে মানুষের চেয়ে বড় আর কিছু নেই, আর মানুষের মাঝে মনের চেয়ে বড় আর নেই। আকাশের দিকে তাকাও, সেখানে তুমি আলো দেখতে পাবে, সৌন্দর্য খুঁজে পাবে, যা কোনো ছায়া কোনোদিন স্পর্শও করতে পারবে না। একসাথে থাকলে আমরা অনেক কিছুর মোকাবেলা করতে পারবো, তা যতই সাগরের চেয়ে গভীর কিংবা আকাশের মতো উঁচু হোক। আকাশের দিকে তাকাও, দেখতে পাবে তুমি একা নও। আকাশ, সমুদ্র সবই আমাদের বন্ধু, যা আমাদের স্বপ্ন দেখতে শেখায় ও তা বাস্তবায়ন করতে শেখায়। সব প্রিয় জিনিস নিজের করে পাওয়ার ভাগ্য ছেলেদের থাকে না, তাই কিছু প্রিয় জিনিস ছেলেরা হাসি মুখে ছেড়ে দেয়। মধ্যবিত্ত পরিবারের ছেলেদের কাছে অসংখ্য টাকা পয়সা না থাকলেও সুন্দর একটা মন থাকে। ছেলে হওয়া এত সহজ নয়, তার জন্য কঠিন থেকে কঠিনতম জীবন পাড়ি দিতে হয়। সুখে না থাকলেও মুখের উপরে সুখে আছি বলে আনতে হয়। সব ছেলেরা এক হয় না, কিছু কিছু ছেলে আছে যারা মেয়েদেরকে অনেক সম্মান করে, কারণ সব ছেলেদের মানসিকতা এক নয়। এই পৃথিবীতে সব কিছুই সম্ভব, শুধুমাত্র নিজের অন্যের কাছে ঠিকঠাক বোঝানোটা অসম্ভব। আমরা ভাবি মেয়েদের জীবন ভীষণ কঠিন, অনেক কিছু সয়ে যেতে হয়,
কিন্তু একটু ভেবে দেখলে বোঝা যায় ছেলেদের জীবন কিন্তু খুব একটা সহজ নয়। বউ ছাড়া পুরুষ কখনোই উন্নতি করতে পারে না। যে পুরুষ নিজের বউকে শত্রু মনে করে আর বাইরের মানুষকে বন্ধু মনে করে, সেই পুরুষ বিশ্বাস করেন কখনোই উন্নতি করতে পারবে না। একটা কথা মনে রাখবেন, নিজের স্বামীর উন্নতি একমাত্র বউই চায়, বাইরের কেউ চায় না তুমি উন্নতি করো। ভালোবাসা তো সেটাই যাকে ভালোবাসার পরে অন্য কাউকে ভালোবাসার ইচ্ছাটা মরে যায়। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। রাগ কমে যায় ভাগ করে নিলে, অভিমান কমে যায় ভালোবাসা দিলে, কষ্ট বেড়ে যায় বন্ধু ভুলে গেলে, হৃদয় ভেঙে যায় মনের মানুষ আঘাত করলে। পাবো না জেনেও তাকে ভালোবেসে যাওয়াটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভালোবাসা। এক সিংহ তার গুহায় গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ একটি ছোট্ট ইঁদুর ছোটাছুটি করতে সিংহের নাকের এক ছিদ্রে ঢুকে পড়ল। ফলে সিংহের ঘুম ভেঙে গেল। সে ইঁদুরটিকে থাবা দিয়ে ধরে মেরে ফেলতে উদ্যত হল। ইঁদুরটি অত্যন্ত বিনয়ের সুরে বলল, দয়া করে আমাকে মেরে ফেলবেন না, সময়ে আমিও আপনার উপকারে আসতে পারি। একথা শুনে সিংহটি হেসে বলল, তুই এত ছোট জীব হয়ে আমার কি করে উপকার করবি? যাক, সিংহটি তাকে ছেড়ে দিল। এর কিছুদিন পরের ঘটনা, সিংহটি একদিন একটি দড়ির শক্ত ফাঁদে আটকে গেল। ফাঁদে পড়ে সিংহটি ভীষণ গর্জন করতে লাগলো। গর্জন শুনে ইঁদুরটি দৌড়ে সেখানে গেল। সিংহের বিপদ থেকে সে তার কানের কাছে গিয়ে তাকে গর্জন করতে নিষেধ করল, কারণ যারা ফাঁদ পেতে রেখেছে তারা গর্জন শুনে ছুটে আসতে পারে। ইঁদুরটি এবার তার কাজ শুরু করলো। সে তার দাঁত দিয়ে ফাঁদের দড়ি কাটতে শুরু করলো। অবশেষে সে সিংহকে ফাঁদ থেকে মুক্তি করল। মুক্তি পেয়ে সিংহটি ইঁদুরকে ধন্যবাদ দিল এবং সেই সঙ্গে বলল, তোকে আমি অবজ্ঞা করেছিলাম, কিন্তু বুঝলাম কাউকে অবজ্ঞা করতে নেই। এর থেকে আমরা শিক্ষা পেলাম, ছোট বলে কাউকে অবজ্ঞা করতে নেই। বিপদে যে কেউ উপকারে আসতে পারে। আপন মানুষ কখনোই পর হয় না। যদি পর হয় তবে বুঝে নিও সে কখনোই তোমার আপন ছিল না। সে তার সময় কাটানোর জন্য আপন সেজেছিল। সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না। মিথ্যা বলতে হয় অন্যদিকে তাকিয়ে। কাউকে না পেলে জীবন কখনো শেষ হয় না, কিন্তু কাউকে পেয়ে আবার হারালে জীবনের আরও কিছু বাকি থাকে না। জীবন থেকে মুক্তি নিয়ে কখনো যদি হারিয়ে যাই, চোখের জল ফেলো না। মনে রেখো, আমি তোমার স্বপ্ন ছিলাম, আর ঘুম ভাঙতেই আমি চলে এলাম। এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায়। মিথ্যা ভালোবাসা গাছের পাতার মতো, যা অল্প আঘাতে ছিঁড়ে যায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা পানির মতো, যা শত আঘাতেও আবার জোড়া লাগে। পৃথিবীতে সব থেকে নির্লজ্জ হলো মানুষের মন। ফিরবে না জেনেও তার অপেক্ষায় বসে থাকি। ভালোবাসা বদলায় না, বদলে যায় মানুষগুলো। অনুভূতি হারায় না, হারিয়ে যায় সময়গুলো। সেই সময়টা তেমন কঠিন নয় যখন চোখ দিয়ে পানি পড়ে, কিন্তু ওই সময়টা খুব কঠিন যখন চোখের পানি লুকিয়ে রেখে হাসতে হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন।